আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমার গাছের করমচাগুলো পাড়া হয়েছে। বৃষ্টি পেয়ে আরও যেন সুন্দর হয়ে উঠেছে। কি সব পেরে নেব সেই দিনের মতো করেই, নিয়ে আবার আজকে আচার দেব ভাবছি। আচার যেই কথা সেই কাজ। আজকের এই করমচাগুলো পেরে বৃষ্টি ছিল, ধুয়ে গেছে, সবুজ হয়ে গেছে, পাতা ফল একেবারে ধুয়ে গেছে কয়েকদিনের বৃষ্টিতে। কি সুন্দর লাগছে না দেখেন, আঙুর ফলের মতো ঝোপায় ঝোপায় হয়ে আছে। এই ফলটা না কেউ খায় না, একেবারে ছাদের নিচে পড়ে বিছিয়ে কিচমিচির মতো শুকায় থাকে। পাখিও খায় না, এত টক হয়, এর জন্য বলছে পাখিরও ভালো লাগে না। মিষ্টি হলে বুঝি ওরাও খেত। যাই হোক, কেউ যখন খায় না, কিছু আশেপাশে মানুষকে দিয়ে দিব, আর কিছুটা আচার দেব ভাবছি। আচার দিয়ে দেখি সবাই খায় কিনা। চিনি দিয়ে আচার দিয়ে দেব, যেই ভাবনা সেই কাজ। আচার দিলে একটু খাওয়া খাওয়া হবে, টক টক মিষ্টি মিষ্টি। দেখেন কি সুন্দর, আঙুরের ঝোপার মতো ঝোপায় ঝোপায় হয়ে আছে। কি যে লোভ লাগে, কি যে ভালো লাগে দেখতে। উফ, অসাধারণ অসাধারণ লাগে, দেখলেই খেতে ইচ্ছে করে। কিন্তু কেমন যেন কষ্টি আর টক টক, তেমন একটা খাওয়া যায় না। কিন্তু খেতে পারলে অনেক ভালো। খাওয়ার সময় একটু কষ্টি লাগে ঠিকই, পরক্ষণেই মুখটায় অনেক রুচি আসে, ভালো। এই ফলটা আসলে মুখের রুচির জন্য অনেক ভালো। এই যে একটা দুইটা একটু পেকেও গেছে। যাই হোক, আজকেও সেই দিনের মতো কিছু কিছু ডাল কেটে কেটে নিলাম, যেন এই যে বল ভরা করমজা সেদিনের তুলনায় আজকে অনেক কম হয়েছে। সেদিন অনেক বেশি হয়েছিল, আজকে অনেক কম হয়েছে সেদিনের তুলনায়। এই যে ধুয়ে মুছে পরিষ্কার করে বসায় দিলাম চুলার মধ্যে আচার বানাবো, করমজার আচার। কার কার ভালো লাগে আর কে এটা বানিয়ে খায় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। কার কার ভালো লাগে এটা আচার বানিয়ে খেতে, ডালে দিয়ে, এমনি কাঁচা, কে কীভাবে খান একটু জানাবেন। আমার বাসায় তো কেউ খেতে চায় না। আমার কিছু পাখি আছে যেগুলো আমার অন্য সব গাছের ফল খেয়ে ফেলে। ওই পাখিগুলো কমন আমার বাসায় আসে সব সময়। তো ওই পাখিগুলো না এই করমচাগুলো খাচ্ছে না, খায় না। দেখলাম নিচে পড়ে শুকিয়ে থাকে, তাও ওরা ধরে না। তো ভাবলাম বাসা কেউ খায় না, পাখিও খায় না, কিছুটা আচার বানাই, দেখি আচারটা খাওয়ার উপযোগী হয় কি না, কেউ খেতে পারে কি না। দেখেন এক একটা চিনির শিরায় পড়ে ফুলে টুইটুপুর হয়ে গেছে, এক একজন আরও বড় বড় হয়ে যাবে কিছুক্ষণ পর। একেবারে ফুলে যখন চিনিগুলো সব খেয়ে ফেলবে শিরার মধ্যে, তখন অনেক বড় বড় হয়ে যায়। এমনি তো ওইবারের চেয়ে এবারটায় অনেক একটু ছোটো ছোটোই হয়েছে, বেশি বড় হয় নাই। দেখা যাক আচারটা খেতে কেমন হয়, জানাবো আপনাদের। এই যে দেখেন ফুলে কেমন বড় বড় হয়েছে, আর কি সুন্দর কালার আসছে, পুরো গোলাপি গোলাপি একটা কালার হয়েছে। অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালার আসছে, চিনি খেয়ে ফুলে গেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস লিখবেন, ভালো লাগা মন্দ লাগা জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, পাশে থাকবেন, দোয়ায় কামনায় সবাই সবাইকে রাখবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।